শোন, প্রথমে মনে কর যদি সংক্ষিপ্ত গড় কয়, সংক্ষিপ্ত গড় করতে গেলে প্রথমে শ্রেণী ব্যক্তি দিতে হবে, তারপরে মধ্যমান। মধ্যমান মানে কি? মধ্যমান মানে এই যে এই 36 যোগ 40, এই যে 36 যোগ মানে 36 40, এইটা যোগ করতে হয়, করে 2 দিয়ে ভাগ দিতে হয়। এই যে n প্লাস n1 প্লাস n2 ভাগ 2, বুঝছিস? তাহলে মনে কর প্রত্যেকটা ক্ষেত্রে আগে এইগুলো দিয়ে নিতে হবে, দিয়ে নিচ্ছি। এই যে প্রত্যেকটা দিয়ে নিচ্ছি, এইবার এই জায়গায় মনে কর প্রথমে গণসংখ্যাটা না দিয়ে এখানে মধ্যমান দিবি। তাহলে মধ্যমানটা কি? এই 36 যোগ 40 এর দুটো যোগ করে যে মানটা হবে সেটার 2 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিলে যে মান হবে সেগুলো মধ্যমান। এই যে 40 ভাগ 2 কত হয়? 38 হলো মধ্যমান। এইরকম সবগুলো মধ্যমান পাতায় নিচ্ছি, এই জায়গায় এবার দিবি গণসংখ্যা কত? 4, 8, 11, 15, 13, 6, 3। এইবার বুঝছিস, সংক্ষিপ্ত গড় করতে হলে কি লাগবে? ধাপ বিচ্যুতি। এটা কি? ধাপ বিচ্যুতি হলো গণসংখ্যা। এই গণসংখ্যা মনে কর সর্বাধিক এখানে কত? 8 রয়েছে, 11 রয়েছে। 11 বড় নাকি 15 বড়? 15 বড়। আর 13, তাহলে এখানে সবচেয়ে গণসংখ্যা যেইটা বেশি হবে সেইটা, তাহলে এখানে বড় কোনটা? 15। এই 15 বরাবর মনে কর এই জায়গায় দিবি 0। আবার উপরে যেইগুলো যাবে, দাঁড়া এখানে ধাপ বিচ্যুতিটা দিয়ে নিই। এই যে উপরে যেগুলো যাবে সেগুলো ঋণাত্মক হবে, নিচে যেগুলো আসবে সেগুলো ধনাত্মক হবে। তাহলে উপরে -1, -2, -3, +1, +2, +3, ঠিক আছে? এইবার আমরা কি পাইছি? ধাপ বিচ্যুতিটা পাইছি। ধাপ বিচ্যুতির পরে কি লাগবে? ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা, এইটা আর এইটা গুণ করলে যেই মানটা হবে সেইটা। তাহলে এই গণসংখ্যারে হলো কি চিহ্ন দিয়ে প্রকাশ করে বলতো? শোন, গণসংখ্যারে মনে কর ইংরেজিতে প্রকাশ করে FI দিয়ে, FI। আর ধাপ বিচ্যুতিরে প্রকাশ করে UY, ওকে, UY। এইবার তাহলে মনে কর এই জায়গায় কী হবে? এই গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। তো এখানে বাংলায়ও দিতে চাইস অথবা ইংরেজিতেও। আমি ইংরেজিতে দিয়ে দিলাম FI ইন্টু UI, ঠিক আছে? অথবা তুই এখানে চাইলে বাংলাও দিতে পারিস, গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, ঠিক আছে? এইবার কী হবে? এই যে গণসংখ্যা কত? 4 গুণ -3, কীরকম করবি ক্যালকুলেটার? শোন, এই যে 4 দিবি, 4। এবার মনে কর গুণ দিলে এবার এই যে -3টা রয়েছে না, এই যে -3 জন্য কিন্তু এখানে ব্র্যাকেট দিয়ে করবি, ব্র্যাকেট না হলে সমস্যা হতে পারে। -3 দিলে কত হয়? এই যে -12, ঠিক আছে? -12। এইভাবে মনে কর এই সবগুলো গুণ করে আসতে হবে। গুণ করে নিয়েছি, তারপরে বলতেছি। সবগুলো করে নিয়েছি। এবার এইগুলো সব কয়টা যোগ করতে হবে, মানে কি সামেশন। মানে এইগুলোরে সব করলে বলে সামেশন। FI UI এর মান কত আসছে এগুলো যোগ করবি কীরকম বললাম? প্রত্যেকটা ব্র্যাকেট দিয়ে নিবি, নাহলে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তোর উত্তর ভুল আসবে। এই যে আমাদের ক্লাসে যারা বন্ধুরা করেছে তারা বেশিরভাগ হলো কী করেছে, ব্র্যাকেট দিয়ে করিনি। এই জন্যে সবাই এই জায়গায় মানে FI UIটা উল্টো আইছে, সবাই ভুল গেছে, শুধু আমার হয়েছে। এই জন্য বলবি যে মানে সবগুলো ব্র্যাকেট দিয়ে করবি। এইভাবে এখানে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট কত? -12 যোগ -11, ব্র্যাকেট দিয়ে তুই মনে কর করবি, কিন্তু ব্র্যাকেট দিয়ে করলে কত আসছে? সবগুলো যোগ করলে -5 হবে না, মানে প্লাস মাইনাস কাটাকাটি যেতে পারে, -5 হবে না। এইটা হলো মনে কর FI UI এর মান। এই যে FI UI এর মান। এইবার মনে কর কী করবি? এইবার এই যে এখানে সর্বাধিক কত? 15 গণসংখ্যা না? তাহলে 15 যদি সর্বাধিক গণসংখ্যা হয়, এই বরাবর যেটা আসবে মধ্যমানটা হবে এই 53। এইটারে প্রকাশ করে হলো A, বুঝলি? A। এই যে কি এখানে কি সংক্ষিপ্ত করে সূত্র কি? সংক্ষিপ্ত করে এই যে A চাইছে না, এটাই হলো এইটা, এই হলো সেই A।
এইটা হলো দিতে হবে না, বুঝছিস? এই জন্য এখানে হলো এ হবে। এইবার সংক্ষিপ্ত গড়ের এই যে সূত্রে কি কি লাগতেছে, এখানে এর মান লাগবে, এফ আই ইউআই এর মান লাগবে, আর এই যে এন লাগবে, আর এইচ লাগবে না। এই তাহলে এইগুলোর মানটা আমি পাতায় নিচ্ছি। দেখ, এই যে প্রথমে মনে কর সাইডে দেখা দিচ্ছি, এই যে এ সমান সমান পাইছি কত, 53। তারপরে এইচ সমান সমান, এইচ মানটা কি, এই যে প্রত্যেকটা এই 36, এই যে 36তে 40, 36, 37, 38, 39, 40, তাহলে কত হয়, 36, 37, 38, 39, 40, 5 না, 1 2 3 4 5, সেই 5। এই এইচের মানটা হবে সেই 5, বুঝছিস? এইবার এফআই ইউর মানটা পাইছি -5। এইবার কি লাগবে, এনটা কি, এন হলো মোট গণসংখ্যা। কত, মোট গণসংখ্যা হলো 60, এন সমান 60। তাহলে এই যে এন সমান 60। এবার সংক্ষিপ্ত করে সূত্র পাতায় নিচ্ছি, পাতায় তো বলতেছি। এর মান কত পাইছি, 53, এই 53 প্লাস এই যে, এবার সামেশন এফআই এর মান পাইছি -5। এইবার এখানে এন এর মান কত পাইছি, এই যে এন এর মান পাইছি 60 গুণ এইচ এর মান 5। এইবার তোর যে এই যে ক্যালকুলেটরটা আছে না, এই ক্যালকুলেটরে শুধু তোরটাই আছে, এই যে এই চিহ্নটা, এই চিহ্নটাই এরকম দিবি। প্রথমে মনে কর কত, 53 পাতালির, এই যে 53 পাতালির দিয়ে এবার এই চিহ্নটা দিবি, প্রথমে 53 দিবি গুণ, এইবার এই চিহ্নটা দিবি দিয়ে এবার কত আছে, 5 -5 দিলে এবার মনে কর 60 দিলি দিয়ে এবার মনে কর এর সাথে গুণ কত আছে 5, সেই 5 দিলি। এই যে 5 দেওয়ার পরে ডাইরেক্ট ক্যালকুলেশন চাপবি, যেই মানটা হবে সেটা কত হয়েছে, -53 পরে যোগ এই চিহ্নটা দিলে তো, দেওয়ার পরে মনে করো এই যে কি সামেশন এফআই ইউর মান পাইছে -5, আর এই যে এন এর মান পাইছে কত, 60 গুণ এইচ এর মান পাইছে 5। এইচ মানে কি, এই যে এই প্রত্যেকটার একটা মানে ধাপ কত বাড়ে সেটা, এই যে এই ক্যালকুলেশন করলে এই মান আসতেছে 52.58, 33, এই হলো সংক্ষিপ্ত গড়ের উত্তর। কত পাইছি, 52.5833 অ্যান্সার। এই হলো প্রায় দিয়ে দিবি, এটাই সংক্ষিপ্ত গড়ের অ্যান্সার। এই যে এইটাই সংক্ষিপ্ত গড়, এইভাবে করবি তোর কোনো ভুল যাবে না। এরপরে কোনটা করবো, এরপরে মধ্যকে যাচ্ছি।